তো পূজা তো বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলা বন্ধ। পূজা বন্ধ মানে কি? খাসি ফাড়া বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলস বন্ধ। পূজা বন্ধ মানে কি? ধুতি বন্ধ। পূজা বন্ধ মানে কি? গামছা বন্ধ। তো এইটান্ডি যেইটান্ডি এই পূজা টুজা দিয়া দিয়া খায়, তো এইটান্ডি সব বন্ধ। এবারে আর ধর্ম দিয়ে কিতা করবো? এবারে সিল্লান দিয়া কয় আমরা কাম লাগলে জীবন দিয়ালাম। হ্যাঁ, বাপ দাদার ধর্মের উপরে সুনকালি মাখাইয়া দেবদেবীর বেজ্জুতি করন। কাম লাগলে আমরা যারা পুরোহিত, আমরা যারা ঠাকুর, আমরা জীবন দিয়ালাম, তারপরেও আমরা এই ইসলামরে আইতো দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? এখনো এই যে বাংলাদেশে মন খারাপ করে না, আমিও তো ফিসা, মন খারাপ করেন না। বাংলাদেশে এমন ফিসাব আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না, ঠিক কিনা? আচ্ছা, বিলে হুজুর তে চায় না কেরে? তারও কারণ আছে না, চাও না। তার কাছে সুদ খুঁড়োয়াইয়ে, তার কাছে ঘুষ খুঁড়োয়াইয়ে, তার কাছে মদ খুঁড়োয়াইয়ে, তে এই সব গণিত কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো। সুদ খুর না, মুদ খুর না, ঘুষ খুর না, কিতা খুর, এটা আমার দরকার নাই, আমি টেহা পাইলে সারে। এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানায় বইয়া বইয়া, লেহা নাই, ফড়া নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, নাচা নাচি, আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান আছে রে। আরো সহজ করে কই, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। কুমিল্লা রানীর বাজার এখন আমার বাসা। আমার বাসার ভিতরে, বাসার পাশে হইল একটা হিন্দুদের একটু দূরে আর কি, মনে করেন হাফ কিলো দূরে হবে হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে, কালীবাড়ি আছে। তা হ্যাঁ ন, এই যখন পূজা শুরু হয় এই রাস্তা আমার আউন্না বাসার রাস্তা বেড়ায় বন্ধ হয়ে যায়। তা আমি মনে করি যে আইটা আইয়া পড়ি অথবা রিক্সা দিয়ে আইয়া পড়াম, আর আমার ড্রাইভারের ওই গাড়ি লই অন্য দিক দিয়ে যাই গা। তা আমি একদিন রিক্সা তুলছি পূজার ভিতরে, মানুষ আর মানুষ। মানুষ কারে কয়, আগুনের জায়গা নাই, রিক্সাটা আনতে অনেক কষ্ট হয়েছে। হিন্দুও তো আমার চিনে অনেকে, তো তারা কোনো মতে ফাঁক ফুক করে দিয়েছে মুসলমানের ফুতাই বেড়াইয়া। তারপরে আমি কোনো মতে বাসা তাইছি। আমি রিক্সাওয়ালারে জিগেলাম, ও তোমরা বাড়ি কো? কত রংপুর। তো আমি কই কয় বছর ধরে কুমিল্লা? কয় 15 বছর হয়েছে। তো আমি রংপুর কও কি? তা তুমি তো কুমিল্লে, ইয়া কিতা ঘটনা কিতা? আমরা যদি কোনো সময় দেওয়া তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হইলো করতে। তা মাথা ঘুরাইয়া আমার দিকে আইস দিয়া কয়, হুজুর আপনি কি মনে করছেন সব দিকে হিন্দু? তো আমি কই পূজার ভিতরে হিন্দু হয়েছে না তো কারাইছে? কয় ফ্যান্ট খুললা চান, একটাও মুসলমানই করাইছে না। কি হুজুর কারবার কি জানে? হিন্দু ভাই পূজা তো লজ্জা সরম আছে না? আমরা মুসলমানের ফুতাইতে আর তোরা সরম আছে? প্যান্ট ফিনলে খালি সরম হয়? তোরা কি সরমের জায়গা ঘুরে রাখলে সরম হয়? তোরা লজ্জা সরম নাই? এক লগে স্কুলও পড়স, এক হোস্টেলও থাহস। তুই কুরবানি ঈদের সময় যদি কোনো হিন্দুর ফুতেরে ঈদগাত নীতি পারস, তারপর আমার লোকে যোগাযোগ করিস। হিন্দুর ফুতে জীবনে তোর ঈদগাত যায় না, নারকুল দিয়ে করাইয়া কচর কচর কামড় পরে তোর আম্মায় সিন্নি রাখছে রোজার ঈদ, হে সিন্নিও তার পছন্দ, কিন্তু তে ঈদের সময় খাইতে আইয়া না। হিন্দুয়ে তার ধর্মরা তো মর্যাদা দিল, মুসলমানের ঈদগাত আইয়া না, মুসলমানের সিন্নি খা না, মুসলমানের গরুর গুস্ত খা না। আর আমরা মুসলমানের ফুটাইতে হিন্দু বাজ্যা নাচে গায় খায়, ঠিক কিনা কয়? লজ্জা শরম আছে তোরা? মুসলমানের ফুটাই মুসলমান খেলাও, হিন্দু বাজ্যা নাচো গাও। কি সুন্দর ফেয়ার এন্ড লাভলি দিয়াতে অসভ্য কহে না। তোর হ্যানো কি তারে? তোর হ্যানো কি তার? তুই মুসলমানের ফুট, তুই মুসলমান নামের কলঙ্ক, তুই ঠিক কিনা ক? মুসলমানের ফুটাই তুই সেবাড়ায়, এবারে হিন্দু পূজার মধ্যে গিয়ে নাচে খায়। এটা নিবে ফেসাব করে পানি লয় না, খারাসের দল। এটা হাত দিয়া কষাইলে আল্লাহ চাল দিয়া দুধ দিয়া কলা দিয়া কিতা বিলে মাইকা দিছে, তার তালখাত দিছে, তেলে ইয়ালাইছে, তে অসুবিধে না। দাম কয় না, খানার কাম লাগলে আমার লোক যোগাযোগ করবি। তোর যদি এত ফেরো খিদা লাগে আমার লোকে যোগাযোগ কর। কোনো মুসলমানের ফুট খানার অভাবে মরবো, তো আমরা বাচ্চা থেকে লাভ কি করলো? তিনবা কিরে তোরা হিন্দু বাইদ গেছ তো আল্লাহ চাল খাইতি, পরের দিনতে খালি বদনা লইয়া দৌড়ে অসভ্য। তুই আল্লাহ চাল খাইছ, তুই সহ্য করতে পারবি? তুই কি ও কারবার কি ভাই? আমরা কি এর মুসলমান? কথাটি কইলে দেওয়ার ভালো না?
কথাটি কইলে তো আর ভালো না। কয় হুজুর সেইদিন এক হুজুর আনছিলাম ৫-৫০টা গজল কইছে, এই আপনি যেমনি আমরা এমনি দম খাইতে আছেন, কত নমো নমো করছে, আব্বা সারা কথা কয় না। আমি বলি দালাল মার্কা হুজুর, এতে আলু আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কও? হুজুর নামের কলঙ্ক। একটা উচিত কথা বাড়ায় না মুহে দিয়া। জাতিকে কেমনে গঠন করতে হবে এই চিন্তা তার মাথাত নাই। তার মাথা তৈল ওয়াজ মাহফিল টেহা হাদিয়া, তার ওয়াজ জীবন শেষ, ঠিক কিনা কও? ইসলাম থাক না হইলে যাও, খাতার কি আসে যায়, হাতার ওয়াজ ঠিক থাকলে এসে ঠিক নিও। আব্বা কুদ্দুর চিন্তা করে এই কলজার টুকরা যুবকটি তোর আমি কত মায়া করছি, আরো হনো মায়া করি বেড়া। কলজাটা কাটতে যদি দেখাইতাম পারতাম, সবটা কলজার কিন্তু হুদা যুবক লেহা ফুটাটা কলজাত। তোরাও আমারে মহব্বত করস, আমিও তোরারে মহব্বত করি। আরে ও কলজার টুকরা দি, আরে দুনিয়াটা কয় দিনের রে, কয় দিনের দুনিয়া। ইসলামিকে আমরা আনন্দ ফুর্তি কম আছে। আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা দুইটা ঈদ আছে আনন্দ কর, আমরা এই ভ্যান্ডা দুইটা আনন্দ কর ওই রোজার সময়। হ্যাঁ আনন্দ কি আমরা না করছে কেউ? এই অসভ্য আনন্দের দরকার কি? যেখানে বেড়া বেড়ি একখানো নাচে গায়, যেখানে হিন্দুদের পূজাত গিয়া আমার মুসলমানের ফুতাইতের আনন্দের দরকার নাই, ঠিক কিনা কও? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করে তোমরা তুলবে? আমার মাহফিল হইল মাদাইয়া। কি দাইয়া? কথা না করলে কি দাইয়া? আমি সান্দিনার আইতাছি মাদাইয়ার দিকে, এমন টাইমে দেখি যে ফলাফাইন সাইকেল চালাইয়া এরকম দল বান্ধা রাস্তার কান্দা দিয়া বিশ্ব রোড দিয়ে আইতে আছে। আমি কই কি তার এমনি ফলাফাইন এমনি ফেনা তুলে লাইতেছে সাইকেলে, এখান কই যায়? আমি আমার ড্রাইভারে বললাম গাড়িটা সাইড কর। গাড়িটা সাইড করছে পরে এখান সাইকেল লই আইসে, আমাকে দাঁড়াও। দাঁড়াইছে পরে আমার তো গাড়ির মধ্যে লাইট নাই তো আমি কই যাও? কই যে হুজুর ওই শুনছেন না? আমি কই না। কয় নাগাইশের ফিসা পাইতেছে মাথাইয়ে, তো আমরা যাইতে আছি। আমি কই তোমরা বাড়ি কো? কয় সান্দিনা। তো আমি কই সান্দিনাতে মাদাইয়া যাওয়ার লাগে, হুজুরে সান্দিনা আইয়া না? কয় আইয়ে আই বোঝে না, খালি আইয়া শুনতাম মন্ডায় কয়। তা আমি কই তো হুজুরে দেখলে চিনবানি? কয় অনেক দূরের তে দেখি তো, সামনে গিয়া জায়গা পাই না, দেখলে জানি চিনামনি। আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভারে যখন লাইটটা জ্বালাইছে আমাকে হুজুরে দিই। আমি কই হুজুরে। ভাইও ওই কলজার টুকরা দি, তোরা আমার ভবিষ্যৎ রে। আমরা আর বাসাম কয় বছর? তোরা তো বাংলাদেশটা চাইয়া রাখবি। আবু সাইদ নাই, মুগ্ধ নাই, এ ফলাফান্ডি বিদায় হয়ে গেছে, তোরাই তো তাদের উত্তরসূরি। এই দেশের ভিতরে আবার যখন কেউ মাথা চাড়া দিয়ে উঠতে চায়, যারা ক্ষমতার নামে নিজেকে ক্ষমতা পাকাপুক্ত করতে চায়, যারা নিজের প্রশ্ন পাকাপুক্ত করতে চায়, ভবিষ্যতে আর যেন এরকম স্বৈরাচার তৈরি না হয়, এটার জন্য আমার বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা প্রস্তুত থাকবি, রেডি থাকবি। যেহেন অন্যায় আমরা ফলাফাইন আসিনি রে। এই যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আমার মাইয়াটি স্কুলে যেতে লইলে টিটকারি মারে গেলা, কেন টিটকারি মারে? আমাদের মুসলমান ফলাফাইনে আমরা খেলুই থাকবি রাস্তার ভিতরে। যখন দেখবি যে কেউ টিটকারি মারে, তারে বইয়া ফুটে দেবি খালের ভিতরে, সুবাইয়া তারে বুটবুটি চড়াই লেবি, তারে নানান টান ডাহাই লেবি, কই নেইয়া কি তা ডাহাইবি? মাইকে কন যেত না। মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়াফান স্কুলে যাইতে পারে না, বইয়া বইয়া টিটকারি মারবি। মুসলমানের মাইয়াফান কলেজও যাইতে লইলে টিটকারি মারবি। লেখা রাখো সাদা কাগজে, তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনারে টিটকারি মারনের লেগিয়া আরো 2 ফলায় সামনে বইয়া রইছে, ঠিক কিনা কও? তা আমরার মাইয়ারে যদি আমরা চাইয়া না রাখি, চাইয়া রাখবো কেডারে? কেডা চাইয়া রাখবো? আমার মাকে আমি দেখে রাখতে হবে। আমার মা যখন দেখবো বাসে উঠছে, আমি জুয়ান মানুষ, আমি উঠা বলবো আম্মা আপনি বসেন, আমি জুয়ান মানুষ, ফলাফাইন মানুষ, আমি খেলুইয়া চান্দিনা যাইতাম, বড় আপনি পারতেন না। আরে জান্নাত কি বিচারর লাগে রে? জান্নাতে তো তোরে বিচাইরা বার করবো, ঠিক কিনা কও? ফলাফাইনে মর্সা দিয়া বইয়া থাহ সিটের ভিতরে, বেরিয়েতে খেলুইতে স্ট্যান্ড দইরা, তোরা লজ্জা সরম আছে? তোরা চুরি এত দিয়ে বইয়া থাহস না রে? তোরা কোন মুসলমানের ফুতায় মহিলাদেরকে দাঁড় করাই রেখে সিটের ভিতরে বসতে পারে না, ঠিক কিনা কও? তোমরা দাঁড়াই থাকবা, মেয়েদেরকে জায়গা দিবা। এই মেয়ে জুয়ান হোক, সুইট হোক, বুড়া হোক, বুড়ি হোক, কোনো সমস্যা নেই। বুড়া বাপেরা জায়গা দিবা। রাস্তা দিয়ে আত্মাল আসসালামু আলাইকুম,
কইয়া রাস্তার সাইডে দাঁড়াই যাইবা, হুন্ডা চালাইতে আসো, মুরব্বী দেখছো, হুন্ডা সাইড করে দাঁড়াই থাকবা। চাচা কেমন আছেন? আপনারা দেখা দাঁড়াইলেছি শরম করে, হুন্ডা হইলে হয়েছে দেখে কিতে হয়েছে, আমরা মুরব্বীরারে সম্মান করতে জানি। এবারে দেখবো চোহের ফানি ছাইরা দিব, তোর লাগিয়ে একটা দোয়া করব, সামনের অ্যাক্সিডেন্টটাতে আল্লাহ তোরে বাঁচাই রাখবো, ঠিক কিনা? তুমি যে মুরব্বী দেখলাম না ভু করে ছাড়ো, এরপরে ঘু করে যে খালো চোখা, হেঁটে কিতা করো না। এই কাজ করবো না। আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মহিলাদেরকে ইজ্জত দেব। মাদ্রাসার আলেম ওলামা দেখলে অনেক খাইচত আছে, টিটকারি মারে, আসেনি রে? আছে। হুজুর দেখলে টিটকারি মারে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইদা? হুজুর আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ, খাইয়াইছেন না গিয়া খাইদা? হুজুরের সর্বে আর মাচ্ছা না, হুজুরের শরীরে কুতুর মোটা দেখলে এতে টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে টিন খুলে উঠলে তো দুপুরিয়া পড়বো, তোর সমস্যা কিতা? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। না হলে তুই হুজুরের টিটকারি মানুষ কি তুই কে কারবার কি? ভাইও মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, সেই দিন বুঝবা আমি মুস্তাক ফয়েজি তোমাদের জন্য কত দরদ। ওয়াজ তো কতভাবে করণ যায়, কতভাবে ওয়াজ করণ যায়, কিন্তু বিবেকের তাড়নায় না কইয়া পারি না। তো কার পক্ষে যাবো বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ নাই। আমার বিবেক যা বলে আমাকে বলতেই হবে, ঠিক কিনা কহ? জাতিকে কে পরিত্রাণ দেবে, কে মুক্তি দেবে? আমার যুবকেরা, আজকের পর থেকে আমি যেন আর না শুনি যে ছেলেরা বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মারে, উত্তক্ত করে। আমার ছেলেরা মুরব্বীদেরকে দেখাইয়া সিগারেট খায়, হুন্ডা চালাইয়া চলে যায়, সিটে বসে থাকে, মুরব্বী দাঁড়াই থাকে। এইরকম যুবক আমাদের মুসলমান যুবক না, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজ একটা মনের কথা কই নিতাম নেই, জীবনে তো ওয়াজ করি আজ 33 বছর হয়েছে, 33টা বছর হয়েছে ওয়াজ করি। কে রে জানি আজ আপনারা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। মন সাক্ষী দিছে, মনটায় কয় আপনার মাহফিলটা কবুল হয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি খুব খুশি হয়েছি আপনাদের মাহফিলটা। আমি যদি এখানে আসি নাই, এত ভিতরে আমার মাহফিল রাখা হয় না। প্রপার জায়গাগুলোতেই এমনও জেলা আছে, আমি একটা জেলা একটা মাহফিল দিতাম পারি না। দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্দার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর, এটির ভিতরে মাহফিল করতে করতে আমার হুঁশ নাই। এই সরকার 5ই আগস্টের পরে 5টা 6টা পর্যন্ত একদিনে প্রোগ্রাম করছি। এই বৈষম্য বিরোধী আন্দোলন ফলাফলের মিটিং, এই ওখানে ডিসি সাহেবের লগে মিটিং, এখন এসপি সাহেবের লগে মিটিং। এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ 2006 সালে 28শে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে, এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে, ঠিক কিনা বলে? তো যেতে ফয়লাফিটটা মারলো, এরপরে সেই লাশের উপরে উঠটা নাচলো। এবার আপনারা কোন থেকে মানুষ? কথা কথা থেকে মানুষ জানোয়ার, তারে দৈরে উদম করে সিহন জিংলে যে ফিটলে ফথাত করে তো এদিকে আইলো তো, ঠিক কিনা কও? এই কারবার তো বাংলাদেশে হইছে নি রে? জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগায়, আমার কি বন্দুক ক, আমার কি পুলিশ ক, আমার র্যাব ক, আমার কি হেলিকপ্টার ক, তারপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না, কারণটা কিটা? স্যার একটা গুলি করলে যেটার উপরে করি এই দিয়ে পরে, আবার এই জায়গার আরেকজনের দহল দিয়ালায় দৌড় দেয় না, তাইলে গুলি করুন না, তাই কি মানুষ? সুবহানাল্লাহ কয় না তো? আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌ কুচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, সুযোগ করে দিল, তারা মানুষ, শুধু মানুষ না, তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ, তারা অমর মানুষ, ঠিক কিনা কম? আপনি পারবেন? যত বেড়াগিরি আমরা দেখাই, আমি পারতাম না হুজুর, এরকম আলাপ নাই।
আমার যদি পুলিশে বন্দুক লইয়া খেরোয় আর আমি এমনি সিনা টান টান করে আবু সাইদের মতো খেরুইতাম আর আমার বুকের ভিতরে গুলি করব, হু যদি মিশা কথা কইয়া লাভ নাই। লতিফ ভাই পারবেন ও আচ্ছা কথা কইবেন, আমি তো পারতাম না, স্বীকার করে এলেছি। লতিফ ভাই পারবে? আপনি পারবে? পারতো না। এবার পারতো। লতিফ ভাই চিন্তা করবো টাকা পয়সা দিয়ে কামাইলাম যে হট মরে গেলে গাড়ি খাইবো কারা? এটা দুষ না তো ভাই, এটা দুষ না। আবু সাইদ 1000 হয় না, আবু সাইদ 1 কোটি হয় না, আবু সাইদ 1 লাখ হয় না, আবু সাইদ একটাই হয়। ঠিক কিনা বলেন? এটা স্বীকারকরণ লাগবে, অস্বীকারকরণের কি আছে? আপনি 1 কোটি বার কইলে আমি পারতাম না, হুজুর এটা কইয়া লাভ আছে? আমি ও মাগু কইয়া দৌড় দিলাম না, আমি পারতাম না, যেটা আমি এখন ব্যাটাগিরি যাই ফিরতাম। আপনি পারবেন? তো উনি তো ওখানে কান্দা শুরু করছে, আমার এনে আবার দেওয়া, উনিও তো পারতো না। সম্ভব না, এটা সবাই হয় না, তারা অমরত্ব লাভ করেছে। ঠিক কিনা বলেন? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 15টা বছর রাজনৈতিক দলগুলো চেষ্টা কি কম করছেনি? চেষ্টা কি কম করছেনি? পারছে না, কিন্তু ফলাফাইনে পারছে, দেখাই দিছে ফলাফাই। এটা আমরা ফলাফাই। ঠিক কিনা কম? মার হাবা কর। এটা হয় অনেক সময়, বাপে যেটা পারে না ফুতার আমলে এটা হয়, এটা কোনো দোষ না, এটা হয়। আমিন কর। মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ। ভাই, এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ, আচরণে প্রচুর পশুর চাইতে নিকৃষ্ট। 1500 বছর আগে নবী যখন আসলেন, এসে দেখে এগুলা বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ। এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায়, বাপ মরে গেছে গা, এবারায় বুড়া বেড়ি মারা গেছে, পরে আবার একটা নতুন বিয়া করছে। এখন আগের তরফের 5 জন ফল আছে, এবারায় যে নতুন বিয়া করছে, এখন এইবারও তো বুড়ো হইছে, মারা গেছে। ফলাফাইনে 5 জন আগের তরফের এটা নিয়ে মিটিং বইছে। বড় ভাই সাহেবরে কইতাছে, ভাই সাহেব আব্বাই তো মইরা গেল, গাওন আম্মারে কিতা করন? কয় তোরাই কচ্ছা কিতা করন? কয় আম্মায় আর যাইব কো, আপনি বিয়া কইরালা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না, মনে করছে এবিডি আর কই আটবো, আবার কই যাইব, আবার সম্পদ টম্পদ পাইবো, বাহে কিছু লেখা দিয়া গেছে, থাক এটা আমরা ঘরে থাক। বড় ভাই সাহেব বিয়া কইরালাম, আম্মায় তো মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ করেন লাভ, আর আপনি গিয়ে ফইলা করেন লাভ, তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া কইরালাম। তো এই কারবার করছে, এটি বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটি বাস্তব ঘটনা। ঠিক কিনা কও? ওনারে চিনছেন নি? উনি যে খেলুইছে, উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি, এই বেকারির উনি মালিক। মার হাবা কন না কেন? উনিও দাউদকান্দিতে আমরা লগে আইসে, আমার সফর সঙ্গী। মার হাবা কন। ওই মহিউদ্দিন ভাইয়ে যাবেন দৈরা নিতে আছে আর কি, এবার আমিন কন ভাইও। এইরকম একটা অসুভ্যের জমানা তাইয়া পড়ছে নবীজিও। নবীজিরে যে আল্লাহ ভাড়াইছে, এই অসুভ্যের দলের ভিতরে ভাড়াইছে নবীজিরে। মাইয়া যথা কবর দিয়ালায়, মারে বিয়া কইরালায়, তারপরে গিয়া জোর জুলুম, হ্যাঁ, এরপরে এই বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে, 5-6 জন বন্ধু দাওয়াত দিয়া, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো। কইয়া সেটা দাসী কেনা গোলাম বান্দি, এ বান্দির না সেটা বান্দির ফেডের ভিতরে বাচ্চা, এই জীবন্ত মহিলারারে ফেডের ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে পরে এটি তারা চায়, হগলে মিল্লা হাসে। নাউজুবিল্লাহ কন্যা কেন? কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে। কেমনে রে এই কাম করছে, এমনি আমরা রেতান্ডি মানুষ মাইরা নাচছে হেমনে, ঠিক কিনা কও? যেমনে বন্দুক দিয়া চাইয়া গুলি করতে পারছে এমনি, সেইটা তো খারাপ শোনা গেছে। যে ফ্যাট ফাইডা বাচ্চা পড়ছে আর বুহের ফাইল চোখের ফাইল চাইয়া যে গুলি করছে, এটা খুব শুনতে ভাল লাগে নাকি? এটা কি নগণ্য না জঘন্য? সাংঘাতিক ঘটনা ঘটাইছে এই অসভ্যের দলে। নাউজুবিল্লাহ বলো। নবীজি আইয়া সেটা যখন দেখছে, যখন এই অসভ্য কারবার কিতা করন, তখন নবীজি এই মানুষগুলারে ডাক যা কয়, ও তোমরা 360 দেব দেবীর পূজা করো না, চলো আমরা সবাই মিলে এক আল্লাহর সুবহানাল্লাহ কয় না, কয় আল্লাহ
কয় আল্লাহ। চলো আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত করি। তারা কয় মোমো এটা কেমনি? আরে 360 জনে কুলাইতে পারে না, একবারে কেমনি গীতা করবে এটা তো বুঝে ধরে না। সামনে ছেলে পিছে দেখতো না, ডাইনে ছেলে বামে দেখতো না। আমরা 360 দেব দেবীর ইবাদত করি, এরপরেও টেনশন করি আরো 2-3 জন বাড়ায় নাকি। আর তুই কস এক আল্লাহ, এইটা ওইতো না হুদুদে, এটা দিয়ে ওইতো না। নবী আল্লাহ নবীজি কয় না না না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়ছে তারা মুসলমান হইছে, যারা পড়ছে না তারা কাফের রইছে। ঠিক কিনা কম? কষ্ট হইতেছে আপনারা? আমি বুঝাইয়া বুঝাইয়া পাম। আজ একটা বেসিক নলেজ নিয়ে বাড়িতে যাবেন, ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে। আপনার পরে ছোটাই থেকে ওর খবর আছে। আমিন কর, জুড়ে কর। তো নবীজি যখন এই কারবার দেখলো তখন সবারে কইছে তোমরা এই 360 দেব দেবী তান্ডে রেডি হইতো না, তোমরা কও লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইতেন না? এই গরিব গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন যারা কাফের, 3 দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে। কয় দল? কথা না, কয় দল? 1 নম্বর, তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল, আমাদের বাংলাদেশে যেমন পীর সাহেব, আমাদের বাংলাদেশে যেন ইমাম সাহেব, আমাদের বাংলাদেশে যেমন আলেমদের নেতা, তৎকালীন জমানায় যারা কাফেরদের সর্দার ছিল, ধর্মীয় নেতা, তারা প্রথম 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না? ওই দুজনে বয়াইলাম, 2 জনের ছাতা দিয়ে বয়াইলাম, দুজনে বয়ালারে আমিন কর। কেন বিরোধিতা করলো? তারা বিরোধিতার কারণ হইল মানুষ যখন 360 দেব দেবীর পূজা করত, পূজা দেওয়ার নিজে নিজে দিছে না। এখন হিন্দুরার পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে, পুরোহিত বিচারে। তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইতো। তো পুরোহিতে বুঝ করে কইতো এইটা এইটা লাগবো, কয় কি থাকি তা লাগবো, কয়েকটা কলার ছড়ি আনবেন, 5 কেজি দুধ আনবেন, একটা ফাইল আনবেন, নতুন একটা কলস আনবেন, একটা ধুতি আনবেন, বড় চাই একটা গামছা আনবেন। বেশি জঘন্য যদি কারবার হয়, বড় পূজা দেওয়ান লাগলে একটা ফাড়াও আনবেন। এরকম কলা, ফাড়া, দুধ, তারপরে গিয়া ধুতি, তারপরে গামছা, তারপরে গিয়ে আপনার এই কি কয় এই যা যা মোটামুটি গড়তার দরকার সবটি বুঝ কইরাতে কইছে। তে মূর্তির সামনে সবজি দিয়া পূজা যখন শেষ হয়েছে ফালাই দিছে না বাইক নিছে? কথা কয়েন দেখি এটি ফালাই দিছে না বাইক নিয়ে গেছে গা? কারণ পূজার জিনিস হেবাড়ায় ফানা, এলাকা বাড়ায় বাইক নিয়ে গেছে গা। মার্শাল্লাহ, তার ঘরে যদি 3-4 জন 4টা হয় আর রাস্তা কলার শরীরে তীরের লোকে টাঙ্গাইলেও যায়, মাসখানে কি চলবো? মাস খানে খেতে কলা খাইতে আছে, দুতি নিয়ে দিয়া লাইছে বউরে। তে গামছা বড় চাইয়া কিনছে, তো তে গামছা ফিন্দা ফিন্দা গোসল করে, কলস পানি রে ফাইলে রান্দা খায়। আর ফাটারা ফ্রিজ নেই দেখে কি তৈছে, কাম লাগলে গুস্ত জব কইরা এই ফাটারে জব কইরা গুস্ত রইদ দিয়ে হুগাই লইব, তারপরে বিজাইয়া চুপচুপা করে পরে আবার খাইব। অসুবিধা কি? আচ্ছা ওহ, নবীজি যখন আইয়া কয় এক আল্লাহ, তো যারা এই মূর্তি পূজা করুন না, যারা এতদিন কলা খাইছে, ছাগল খাইছে, দুধ খাইছে, ফাইলা নিছে, কলস নিছে, দুতি নিছে, গামছা নিছে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? একবারে সহজ না ওয়াজটা? তারা তো বিরোধিতা করবই, কারণ তারা চিন্তা করে মোহাম্মদের এক আল্লাহর কথা যদি হগলে মাইন্ডা লায়, আর যদি মোহাম্মদের নবী মাইন্ডা লায় আছে মাইনি আসেনি। তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায়, ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায়, আপনার তো এই নাচানাচি কুদাকুদি বেড়াবেড়ি নাচন মাইদি দিয়া কারেন্ট যাইগ নাচের ভিতরে দিয়া কারুফরে কাটা পড়ে কি এটি কি চলবো? এটি কি আমরা চলতে দিয়া রাহা? এখন তো ইসলামের নাম দিয়ে এই কারবার করতে আছে।
বিরাট ওয়াজ দোয়ার মাহফিল, মাইক্রেতে গান মাইকিং করতে আছে, বিরাট ওয়াজ দোয়ার মাহফিল এবং মাঝরাতের সামা হবে, গান হবে। গিয়া দেখবেন যে উরুস, মাজারের ভিতরে উরুস করতেছে। মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাদ করে দিয়েছে। এই হুজুরে যাইতে দেরি, বাইতো গিয়া সরছে না, শুরু হয়ে গেছে কথা হুল দিয়া বেড়ায় বেরিয়ে নাচা নাচি, দফা দফি, আবার আঞ্জা দিয়া গাঞ্জা খন, হেরোইন, ফেন্সিডিল, পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধে ঢুহন যারা, ঠিক কিনা? এটির নাম ইসলাম। কে শিখাইছে? মাজারের মানুষটা মনে করেন অক্ষরে বড় অলি, মনে করেন অক্ষরে বড় অলি। তো মাজারে যদি আপনি 50 টাকা দেন, যেবারে ঘুমাই রয়েছে কবর, এবারে এটা কি কামও লাগবে? আজ কইয়া যাওয়ার লাগবে, কামও লাগবে না, কোনো কামই লাগবে না। এটা কই দইব তো, আপনি কই লাগবে তো, কোনো কইতে বলে দাও। ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোন ক্ষেত্রে কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতার কি হতো, সাংঘাতিক ব্যাহতার। তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গীতে আছে। তে তার দাদার ইয়া ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে অন্যায়। হ্যাঁ, আপনার দাদা কি কেমন লাগবেন? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? তা কয় দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। কয় এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় যাতারায়, খেয়াল করে শুনে, কয় ভাইয়ার বাপে নানায় সেড়ায় চাচায় যারায় তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক থাহাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আমার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করাম। এখন ফলারে চাইতেছে, মাইয়ার নানা হইলে আলেন, মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে, ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কই গোসল করি না, আমারে জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কি তা করো আমার কথা না ফাললে কইস দাদার দিকে চাওয়ার। তো তে তো গোসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমদিনা থেকে দেখে যে না এটা হইতো না আমারে দিয়া, তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে, দাদা আছে 2 লাখ, দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুশ কি 3 রাকাত? তুই তার কাছে না কই 2 রাকাত? অসভ্য, তোর আমি জিগাইছিলাম রে। মা তার দম খাইয়া টম খাইয়া খারাপ ক 4 রাকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ, তারা তো ধমক টমক দেখা, নমুনা দেখা কি এর বিয়ে। তাই তো লাইন খাইয়া লাইছে, তাই খেলিয়া কয় 4 রাকাত। বস। মাইয়ার নানাই কয় জামাই পছন্দ হয়েছে, জামাই পছন্দ হয়েছে, এখন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম, কি থানা কইতাম ইসলাম, এর আগে কি কথা কইতাম ইসলাম, মাজা। এখন যে এবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমার এখন কিন্তু হ্যাঁ গিয়ে লোক দেয়, ঠিক কিনা কও? ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ হইব কিটা? হ্যাঁ নগিয়া কর ভাই, আতফাও দইরা কইয়া দিয়া যায়, আতফাও দইরা কইয়া দিয়া যায়। যেই তারা এই ভণ্ডামি করে, ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়, ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতেও যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো, মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলে? ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই। বলে তোরা কি এর উরুস, তোরা কি এর মাহফিল করছো শিবগর দল? এটা যদি লতিফ ভাইয়া কইতো, এটা যদি সব জায়গার এমপিরা কইতো, সব জায়গার মন্ত্রীরা কইতো, এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো, ঠিক কিনা কর? না দরকার নাই, এই বুটের নামটা লাগতো না। বুট বাইয়া পড়বো, বুট বাইয়া পড়বো, বাক্সর বাইরে যে বুট ফেরে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার? আর না হইলে আবার কথাটা আইয়া পরে ঘুরে গেলে আমি কইতাম চাই না কথা, তারপরে খালি মনে কইয়া লইতাম রে। আর না হইলে একটা মানুষও পাঠায়, খেয়াল করে শোনেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ দিয়ে হন আপনি দিশাই হচ্ছেন। হ্যাঁ
5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল, একটা ইমাম, একটা ইসলামী দল, একটা মসজিদে, একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ। এই কথা একজনও বলে নাই। আছে লতিফ ভাই আছে এখানে, একটা উপজেলা আহ্বায়ক, চারটিখানি কথা না, জিগারে বাড়ারে তারা মাথাতে আইসে না। তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যেই দেওয়া হইব। আমরা ওই দিয়ে চিন্তা করছি যে পদত্যাগ করলে সর্ব আমরা চিন্তা করলাম কি তা আল্লাহ কই কিতা আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশ তো ঠিক কিনা কও। আর নাহলে 12টা পর্যন্ত কইছে পালাই না পালাই না। 12টার পরের বিষয়টা পাওয়া যায় না। খেলা হবে যাবেটাই কইছে, এবার খেলা শুরু হলে রাখবে নাই। ওখানে এক সাইডটা গোল দেওয়ার ভালো হয়েছে, আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটতে গিয়ে তো গোল করতাম পারি না। ঠিক নি রে কথা না, ঠিক নেই? একটু মন দিয়া চিন্তা করেন আব্বা, এই জীবনটার কি দাম আছে? কি হইবে আমি এমপি হইলে, আর কি হইবে আমি এমপি না হইলে, কি হইবে আমি উপজেলা চেয়ারম্যান হইলে, আর কি না হইবে উপজেলা চেয়ারম্যান না হইলে। যদি ইমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে, আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান, কি এর এমপি, এটা ভাল কারাইব কোন এমপিটা কোন? তারা তো আমরা এই মাইয়া ফান্ডিনের রাস্তা খাড়া করাই রাখছে। এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, গেটের পরে গেট, ঘন্টার পরে ঘন্টা মাইয়া ফান্ডিটা লোন লাগছে। রোদের মিতে থাকতে থাকতে হুশ হইয়া গেছে গা। কেজি স্কুলের ফলাফেন খাড়া করাই রাখছে রাস্তার কান্দার। হ্যাঁ বড়া আইব, একটা লাড়া বেড়ে গেছে গা, পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে। আওনের কথা 10টায় আইসে দিনের 4টায়। আমার সুইটটা দিনে সুন্দর সুন্দর ফলাফান দিনে ভাইয়া ফান্ডিরে কালা বানাই লাইছে। আল্লাহ আইও নেতা নেতা কই রাইছ, আইও ফেরেশতারা রেডি। আরে কি সারে কষ্ট হইতেছে রে, কষ্ট হইতেছে। তাইলে আমার কবরে যদি হয়, সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয়, আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা, আমি যদি কবরে গিয়া দেখি আমার আব্বাই আনছে, গেট করছে, মুশতাক ফয়েজি প্রধান বক্তা, মানুষ লাগা হয় না, প্যান্ডেল খুল্লা দিতে আছে, কি একটা সারা বেড়া যাইতে আছে। আমিও মনে করতেছি, দেখ সত্যি ছোট হুজুর মনে করছো, ছোট হুজুর মনে করছো, লোক জাগা হয় না দেখনি। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কি আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি, কি লাভ হইব আমার, কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জোতার মালা, আমার সবে দোষ শেষ, আমার তো সব শেষ ভাইও। আর দুনিয়া ঠিক করা, আর দুনিয়ার যদি সবাই মিললে আমার জোতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গেলমানেরা আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে আহলান সাহলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান, তাইলে কবরে হবে না। আর কবরে যদি ফুলের মালা চান, দুনিয়ায় টিপকারি মস্কারা বলল আমার কিছু আসে যায় না। ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুশতাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুশতাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুশতাক ফয়েজির বিচারে। ঠিক কিনা কও? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চললো। ভাইও থাকতা না তো, আগের তারা গেছে কো, আগের তারা গেছে কো। এই ডক্টর খন্দকার মুশারফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম ফারুজানি বাচ্চা আর আইয়েনি, সত্যি কথা, আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বইরা যেত গা, এই তো জিন্দিগিতে দূরে তো, এর দূরে তো, বাড়ির জায়গাত বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো, কিরা মারুফরে আগাই আনবি নিরে সকলে মিল্লা যাও, কি হর মহন হেবার নাই যখন, কত চিন্তা ভাবনা, কত ফেল গেল। কিন্তু দেখছো নি কারবারটা কি, খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? কথা কন, কার কাছে? আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও। ঠিক কিনা কও? এইটা ফুটছেন না। হিন্দু পূজাত না গেলে তারা নিয়ে আমার ভোট না দেয়, তোর ভোটের গোষ্ঠী মারি আমি।
তোর বুটোর গোষ্ঠী মানি, ঠিক কিনা কও? নাই নাই, অন্যায় অন্যায়, তুই অন্যায় করে সেইটাও তোর আমি নম করাম। তোর 50টা বুট আছে দেখা তোর বুট আমার লাগতো না, অন্যায়রে দমন করে লাও, 50,000 ন্যায় পড়ার লোক তোমার বুট দিয়ে ভাসাই দেবে, ঠিক কিনা কও? আমরা দেশের তারা এটা বুঝে না, ব্যাহত এটা কারবার করে সন্ত্রাসী এত রাখতো গিয়া আমরা তারা আলেম ওলামারে জেলখানাত দিছে, ঠিক কিনা কও? আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি যে এই 17 বছর এত দাপটের লোকে পুলিশ আত, র্যাব আত, গোয়েন্দা আত, বিজিবি আত, স্পেশাল ফোর্স আত, আমলা কামলা সব আত, এরপরেও ক্ষমতাটা ছাড়া দেওয়ান লাগলো করে। আমি কই 101টা কারণ আছে। কয়টা? আরে ঘুমাই লাইছেন আপনারা? কয়টা রে? কয়টা? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণটা শুনলে আর বাহি 100টা লাগতো না, একটাই সারব। ওই যে যুদ্ধের ময়দানও বড় এক রাজা ঠকছে, হাইরা গেছে, সেনাপতিরা ডাক দেন না, সেটা কয় আমার কি সৈন্য নাই? আছে না। আমার কি অস্ত্র নাই? আছে না। গোলাবারুদ নাই? আছে না। কত আমরা ঠকলাম কে রে? তো সেনাপতি কয় হুজুর ওই বাদশারে কয় 101টা কারণ আছে আমরা ঠকানোর। 1 নাম্বার কারণটা কও। 1 নাম্বার কারণ হইল শত্রুপক্ষরে আমরা সারুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছি, দিয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করাম দেখি যে গুল্লি সবজি ম্যাগি বিজ্জা গেছে। গুল্লিটি কি চলছে? ম্যাগি বিজ্জা গেছে। একটা গুল্লি আর বন্দুক দিয়ে বার হয় না। তথা আর কারণ বিচারকীয় একটাই তো সারে, একটাই তো সারে। আর কারণ বিচারকীয় বাংলাদেশে অনেকে কারণ বিচারক, আমরা কি দোষ? আমি দোষ বিচারে পাও না। 101টা কারণ আছে। একটা কারণই যথেষ্ট পতনের জন্য। আলেম ওলামার উপরে যে নির্যাতন করা হয়েছে এই আহারা আল্লাহ সহ্য করেন নাই, ঠিক কিনা? কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, দৈরা বই মাত্র শুরু হইতে আছে। একটা ক্ষেত্র তৈরি করে হাঁটতেছে, কুবাইয়া টুবাইয়া সার মার দিয়া যখন জুয়াইয়া সারবো গছাড়া দিতে দেরি যেন হিওর সারতে দেরি না, ঠিক রে? সাফা দিয়া বসো, জরুরি কথা আছে, অনেক কথা। আমিন কয় না তো? তোর নবী কথা মনে আছে নি? ও নবীজি আইসে, আইয়া দেখে দুনিয়া রস কি হ্যাঁ বলতো হেতারা কি আরো খাওয়ানোর লেগে আপনি যেমন বন বন করতে আসেন, হেতারা পানি বিচারে বনটা সুবা দিয়া খাইতো। বসান, এই বস, আবার মন দিয়া শোনো। তো নবীজি আইসে কথা মনে আছে নিও? এই কয় দল না বিরোধিতা করছিল? এই দেখছ তারা মন্ডলে ঠিক দিয়ে বইয়া দিছে রে। কয় দল বিরোধিতা করছে? 3 দল। 1 নম্বরে তৎকালীন যারা ধর্মনেতা, তারা বিরোধিতা করার কারণ হইল ধর্মনেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত আইবে। এখন ধর্মনেতারা আমরা যেমন মাজার ব্যবসায়ী, মাজার বেচা বেচা খায়, আসেনি এই কারবা? আসেনি রে? এখন মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফলাফাইন রান্না সেরা বেড়ায় বেড়ে নাসানের লাইন করে, হেতান দিয়ে আবার টেহা টুহা দেয়, এটা কত তা নয়, এটি সব পাবলিক শেষে এই মাহফিলও কম যেত না। এটি পরে এক সময় যারা আলগা হুনতেন মনে কয় আমারে ফোন দিয়েন। তাহলে 1 নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ইসলামের বিরোধিতা করছে 1 নম্বরে। 2 নম্বরে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেল, আবুল আহাব, বা সাহেবা, তারা কয় ইসলাম আইতো যখন চেতনা, কয় কে রে? কয় ওখানে আমি বিচার করি, আমি সর্দারি করি। মোহাম্মদ যদি নেতা হয়ে যায়, মোহাম্মদ যদি আপনি ইমাম মান্না লাই, আর আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, আগের রাইতে ঠেয়া খাইয়া সর্দারি শেষ, মেল দরবার শেষ, তো আমরা নেতাগিরিও তো শেষ। তাড়াতাড়ি ইসলাম আটকাও, যে কোনো মূল্যে ইসলাম আটকাও। আমি আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা, আমরা নেতারারে বাঁচাও। এই নেতারা বাঁচত গিয়া ইসলামরে গজব করে দিছে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা। তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে যাকাত দেওয়া লাগবে আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না।
আবুল আহাব ছিল বড় সুদের কারবারি। হ্যাঁ, চিন্তা করে দেখলো বাতিজায় যেই ব্যবসাটা শুরু করছে, আমার সুদ রায়না বন্ধের লাইন করছে। চিল্লান দিয়া কয়, টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই তিন দল মানুষের বিরোধিতা করছে। আবার যার যারটা হিসাব মিলাইলাম, যার যার এলাকাতে হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কমতাছে না বাড়তাছে? আবার কাফেরারা কয়েকজন মিল্লা নবীর ভাই, এই খেয়াল করো, নবীর বাইক গেছে, কই গেছে? আপনার কন্যা কই গেছে? আর এবার দিকে আপনারা না, এবার সাউন্ড বোঝা যাচ্ছে না নাকি? কি সমস্যা কি? হ্যাঁ, আমি তো কইতেছি এই জন্য তো অ্যাকশন কম হইতে আছে, আওয়াজ কম হয়। এখন কি বোঝা যায়? ওকে ফাইন। আমি একটু লড়ি বেশি তো, আমারই সাইজ করতে আছি। কারণ আমির কন, এখন কি শুনেন? সবাই কন না, এখনো শুনে না? শুনলে তো সবাই জুড়ে কর কথা, আমিন কর। আবার শুনছে হলে জুড়ে কর। এখন তিন দল মানুষ ইসলামের বিরুদ্ধে, কথা মনে আছে নেই? তিন দল। আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির বাইরে গেছে। খুব খেয়াল করেন, সিহন কথা। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন বড় বড় নেতা নবীজির বাইরে গিয়া খেলিয়া কয়, বাইক দিও। নবীজি আওয়াজ শূন্য দৌড় দিয়ে বাড়ি হয়েছে। আশ্চর্য, সব বড় বড় চাচারা আপনারা আমার বাড়ির গাড়াত, ভিতরে আহলান সাহলান মারহাবা, ভেতরে আসেন। নবীজি নিয়ে আসে হুজুর পানি দিছে, সকলে আত্মুখ দোয়াইছে, রুটি আর গরুর গুস্ত দিছে, খাসির গুস্ত দিছে, দুম্বার গুস্ত দিছে, তারপরে খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কিশমিশ দিছে, আনার দিছে, খাওয়াই টাওয়াই। সেটা কয়, চাচা আমার খবর দিলে আমি যাইতাম পারি, আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন কিনতেন, কাউ প্রয়োজনটা আমরা এর লেগে আমরা আইসি। কই কি প্রয়োজন? কই চিন্তা করে দেখলাম তুমি যে খালি এক আল্লাহর কথা কও। আহা, এই তেজে খেলুইছে, তার লগে দিয়ে কেউ তারে টান দেউন না নাই? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা কেন এসেছেন? কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে, কেউ ইসলামের পক্ষ চায়, কেউ ইসলামের বিপক্ষ চায়। তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইছো, তোমার আমরা তিনটা জিনিস দেন, তুমি থাইমা লাও। কয়টা? নবীজি কয়, কিতা কিতা দিবেন? কইয়ালাম আপনার কথা শেষ হইলে আমি কয়াম। কয় এক নাম্বারে যত টাকা চাও তোমারে টাকা দেব। কয় বুঝলাম। দুই নাম্বারে কি দিবেন? কয় মক্কার একক নেতা বানাই দেব। কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল করব না, ভোটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তুমি হবা একক নেতা। কয় বুঝলাম। দুইটা। কয় তিন নাম্বারে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চায় বিয়ে করবা, বেনারসি কাতান লাগবে না, মোহরানার টাকা লাগবে না, ডাবাইরা কাপড় দেওয়া লাগবে না, মাইয়ার মারে খালারে চাষিরে জেডিরে কাপড় দেওয়ান লাগতো না, শ্বশুরে লুঙ্গি দেওয়ান লাগতো না, শালাশাড়িরে হাফ প্যান্ট থ্রি পিস কিনা দেওয়ান লাগতো না, মেকআপ বক্স দেওয়া লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করবো আমরা। আল্লাহর নবী কয় কথা কি শেষ? কয় হয় তিনটা জিনিস দেন, তুমি কোনটা নিবা না সবটি নিবা? তুমি যেইটা কও। আল্লাহর নবী কাও আপনারা তো সবই দিতেন, রাজি হইছেন, কিন্তু আমি যেইটা চাইবো এটা তো আপনারা দিতেন পারতেন না। কয় কি চাইবা তুমি? কই আল্লাহ আমরা পারি না, এমন কোনো কাম আসেনি, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, এইটা আমরা খাইয়া দিছে, ঠিক নি রে? এই কয়দিন আগেও 5 আগস্টের আগেও আমরা তারা এই ভাগনা ভাগনা কথা কইতো, পারি না বলতে কোনো শব্দ নাই, আমরা এত সব, আমরা যা মন চায় তাই করতাম পারি। কইছে নি রে এই কথা? কইছে নি রে? এটা তো তাই খাইয়া দিছে রে। এখন কাফেরারা কয় আমরা পারি না বলতে কোনো শব্দ নাই,
তোমার কি লাগবে বলো, সব দিতে পারবো। যারা টাকা দিতে পারবো প্রচুর পরিমাণে, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দিতে পারবো, ক্ষমতা দিতে পারবো। পারবো না বলতে আবার আছে নাকি? আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তারপরেও যদি দিতে পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইমান, এটার নাম ইসলাম। টাকা দিতে পারবা, পয়সা দিতে পারবা, সুন্দরী নারী দিবা, ক্ষমতা দিবা না, ডাইন হাতে সূর্য দাও, বাম হাতে চন্দ্র দাও, তারপরও এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরাইতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা বলেন। এবার জিগাও না, কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তো ছবি তুললে কেমন করে? ছবি তুলে, ছবি কমলা মহিলা যে মনে করছে দুইটা ছবি তুললে করো দিয়া যাই। কাফেররা রাগ কমছে না বাড়ছে রে? আবার কাফেররা সবাই মিললা কয়েকজন আবার নবীর বাইতাইছে। সুবহানাল্লাহ কয় না তো? আবার কয়, মোহাম্মদ তোমারে লোভ লালসা দেখাইয়া লাভ নাই, তোমারে মাইরের ভয় দেখাইয়া লাভ নাই, টিটকারি মস্কারায় তোমারে ধরে না। এবার তোমার অন্য লাইন কয় কি? কয় আফসনামা। আফসনামা এটা যেহেতু মসজিদের মার্কেট, ঢাকা শহরে এক বেড়ায় দিয়া গেছে, মসজিদের বাড়ি, ট্রাস্টের বাড়ি, তুমি দখল দিয়া লাইতা চাও। আরেক বেড়ায় যখন এটা আগাইয়া ছড়াইতে গেছে, তারে প্রস্তাব দেয় তুই অর্ধেক আমি অর্ধেক, এরকম সভ্য আছে নাকি না? মসজিদের খ্যাত, মসজিদের খ্যাত সভাপতি বাইরে দিয়া বইয়া রয়েছে। বাংলাদেশে এইরকম মসজিদের সভাপতিও আসেনি রে, মসজিদের ফ্যান। এবার ঘর লাগাইয়া বাতাস খায় কি একটা। তারেক বেড়ায় জিজ্ঞেসে কি তো তুমি মসজিদের ফ্যান লই আইসো? কত আমি আনতাম না, কারণ আনবো। আরে আমি আনতাম না, কারণ আমি আল্লাহর বান্দা না। তো আল্লাহর মাল তো আমি বুক করাম, আমি আল্লাহর গোলাম। এবার আল্লাহর মাল বুক করতে আছে, এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়ে ফাতফাত ফাতফাত করে কটা তারা কি সঞ্জয় তো, ঠিক কিনা কাও ভাই? তুমি শহীদার, শহীদার, তুমি ফাহারাদার, তুমি সাইয়ারা হুন্ডা, তুমি মসজিদের সভাপতি, কমিটির সভাপতি, সেক্রেটারি, তুমি কমিটির টেহামাই রাখাইবা, হাওলাতার নাম দিয়ে নিয়ে ঘুরাইবা? না 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 না, এটার লিগে তোমার সেক্রেটারি বানানো হয় নাই, এটার জন্য তোমার সভাপতি বানানো হয় নাই। তোমার যদি এই খাচ্ছত হয়, তোমার সবাই মিল্লা সভাপতিত্বে বাদ দেওয়া অতি জরুরি কর্তব্য, ঠিক কিনা খাও? আসেনি এই কারবার বাংলাদেশ? মামুর বাড়ির জিনিস পাইছ, মসজিদের জিনিস নিয়ে গড় টঙ্গা লইবা। যেই কথাটা কইতাম ইসলাম, আবার সব কাফেরারা আবার আইছে, কথা মনে আছে নিও? আইয়া সেটা আফস। কয় কি আফস? কয় মাসের, এই খেয়াল করেন সিয়ন কথা তাইয়া পড়ছি আমরা। কয় আফস। কয় কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? আমার কথা কেন কয়টা? আমরা তো সবার মুসলমান না, কেউ আছে কাফের, কেউ আছে মুসলমান, দিন দিনে ভাগ করে লাই। নবীজি কই বুঝলাম না কিতা কইতে চাইতেছে? কয় 15 দিন আমরা হগলে মিললে এক আল্লাহর আবাদত করাম, আর পরের 15 দিন তুমি বেড়াই আমরা লগে আইয়া পড়বা, আমরা দেবদেবীর পূজা করাম। আপনারা কি রাজি? কথা কেন রাজি? এই প্রস্তাব নবীজিরে দিছে। পয়লা 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা, এমনি মিলজিল কইরা শেষ 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা, এক আল্লাহর আবাদত করাম, আবার দেবদেবীর পূজাও করাম। আমরা সকলে মিলজিল কইরা চলাম। আমরা এক দেশের নাগরিক, দরকার কি ঝামেলা করণের? আমরা বাক কইরা চললাম। আপনারা যে নাউজিবিল্লা কইয়া চিল্লাম দিয়ে উঠছেন, আমরা কি এত্তে বালা? আমরা যে এত্তে বালা, এই যে মূর্তি পূজা হয়, দুর্গা পূজা হয়, পূজারির ভিতরে গ্রামও হিন্দু নাই 50টা, আর পূজার ভিতরে 5000 লোক এখানে আইসে করতে। কিন্তু আপনারা খুশি হবেন, কুমিল্লা শহরে আমরা একটা মন্দিরের গায়ে আঘাত পড়তে দেই নাই। আপনারা দেখেছেন পত্রিকায়, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। আমরা কুমিল্লার আলেম ওলামারা একসাথে বসেছি, রাত জেগে আমার ছেলেরা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। পুরোহিতকে আমরা বলেছি
ব্রাহ্মণ যারা তাদেরকে বলেছি, ভাই আপনারা আমাদের ভাই, এই দেশের আপনারা নাগরিক, আপনি হিন্দু হতে পারেন, এই জন্য আপনি ফেলে দেওয়ার মানুষ না। যদি কিচ্ছু হয়, কেউ কিচ্ছু বলে, মোবাইল নাম্বার দিয়ে আসছি, ফোন দেবেন, রাতের 3টা 4টা নাই, দেখবেন বান্দা হাজির। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি সুন্দর সমাজ বিনির্মাণে। এই যে বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে চেষ্টা করেছি। আমি এটা বেড়াগিরির জন্য বলতেছি না, আমি বলি আমার আলেম ওলামারা সবাই এমন হয়ে যাও, এই মসজিদের যারা মাদ্রাসার ছাত্র ইমাম আছো সবাই মিলে এক হয়ে যাও, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমার আলেম ওলামারা ঝাঁপাইয়া পড়বে। খালি দাওয়াত খাওয়ন, মাদ্রাসাত ফরন আর ইমামতি করন, এইটা জিন্দিগি না, ঠিক কিনা কম? কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্ব আছে রে। আমরা যখন তারার লোকে দায়িত্ব পালন করাম, তারও আমরা লোকে আইয়া দায়িত্ব পালন করব। তখন মসজিদ মাদ্রাসা করতে আর চিন্তা লাগতো না। হুজুরে যখন মনে করবে হেবাডার বিপদ আমার, তো হুজুরের বিপদও হেবাডার, ঠিক কিনা কও? আমরা আলগা আলগা খাইলে, আলগা আলগা চললে মানুষ আপনার এই বিপদ মনে করবো কেমনে? মানুষের আপনার বিপদে মানুষের দৌড়াই আইতো না, কবে বললে তারারে বিচাইরা পাই না, তারা আছে দুর্নীতি খালি দাওয়াত খাইতে আইছিল, তারা দাওয়াত খাইয়ালো না। আমরা শুধু দাওয়াত খাইতে আসি নাই, আমরা বাংলাদেশ বিনির্মাণে এসেছি, আমরা হিন্দু মুসলমান দাঙ্গা মিটাতে এসেছি, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিতে এসেছি, আমরা মুসলমানদের নিরাপত্তা দিতে এসেছি, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে এসেছি। আমরা চাই বাংলাদেশ আর প্রভু তৈরি হবে না, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে থাকবো, ঠিক কিনা বলো? একজনে প্রভু হইয়া যাবে, আরেক তারা প্রজা, এক তারা মণি বইয়া থাকবে, আরেক তারা গোলাম, সেই দিন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সবাই মিলে, লতিফ ভাই এই যে নিচে বৈশা রয়েছে, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কথা কন লাগবো দেখে আমি উফরে বইছি, আমি এবার আর লগে দিয়ে বইতে, আবার এবার আছে আর রোবক, আমি নিচে বয়াম, কোনো শরম নাই, কোনো শরম নাই। আমরাই ঠিক দিলে কথা না, ঠিক নেই, কোনো সমস্যা নাই। সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ বিনির্মাণ করা লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। এই মাহফিলটা কবুল আমি কইসলাম নি, তোমার কথা কেন কইসলাম নি আমি? এখন এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া ও কবুল। ওই হেবারে বস্তা ফিরাচ্ছা ফিরা, ওই লুক লইয়া লাগছে, থামতো না তো, এবার তো ডাহার আগে থামতো না, যেমন আড়া শুরু করছে। সবাই মিলে আমরা এখন দোয়া করাম, দরকার আছে নি? দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইল, আমার সেক্রেটারি বাবুল নেই, সুমনে, সাইদুল ইসলাম সুমনে আমারে কইছে যে হুজুর হেই বিদাত, এটা দক্ষিণ বিদা না, ওই দক্ষিণ বিদাত আমরা একটা ভবন করবো। আমি বলছি 5 তলার নিচে ফাউন্ডেশন দিবা না, জাগার অভাব, খালি জায়গা একতলা করে জায়গা দখল দিয়ে রাখলে সারত না। হ্যাঁ 1 2 3 4 না, একতলা কম হয়েছে, 5 তলা করবে এটা রে। ফলাফল 5 তলা পর্যন্ত উঠতে কোনো কষ্ট মনে করে, নাস্তা করতে লাগবে, সেটা ফলাফল পরে দেখা যাইব এই জিব্বাত কামড়াইবা, 4 তলার কোনো 5 তলা করতে পারত না। লিফট ছাড়া 5 তলা পর্যন্ত অ্যালাউ 5 তলা পর্যন্ত কোনো সমস্যা নয়। ওখানে একটা বুড়া মানুষও আস্তে আস্তে 5 তলা তুলতে পারবো, 6 তলা করণ যেত না লিফট ছাড়া। সুতরাং 4 তলা এটা নট অ্যালাউ, এটাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। কয়তলা? 5 তলা ফাউন্ডেশন দিবেন ইনশাআল্লাহ। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি এই যে কইতাম, আমার একটা আবদার আছে, একটা লোকে দাঁড়াইবেন, অক্টারে না কইলে কথাটা খারাপ দেখা যায়। আমরা দোয়া ছাড়া একজনে উঠতাম না, রাজিনী সবাই? একজনে শুধু কইবেন যে হুজুর যেহেতু মাদ্রাসাটা হইব, আর হুজুরে কালেকশন করছে, আগের হুজুরে তো করছে হ্যাঁ বাড়ায় ভাত খাইবে, আমি কি ভাত খাইতাম না? আমি কেমন যাই মনে করছে মার হাবা কর না কেন? একটা লোক দাঁড়াইবেন যে হুজুর আমি 1000 টাকা, আমি কিন্তু বেশি চাইছি না, 50,000 1 লাখ চাইলেও এখন দৈন্য আছে, আমার ডাইনে বা মেয়ে আছে, কইতাম না। একজন যে হুজুর আমি 1000 টাকা দেব, কে আছেন? একজন দাঁড়ান, আপনি কি নাম? রাসেল, আমার আদরের রাসেল, সে দেবে 1000। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও 1000 টাকা। মার নামে দেবা, বাবার নামে দেবা। আব্বাই সাইয়া রইছে কবরতে, আম্মায় সাইয়া রইছে তোমারে ডাকতে আছে পুত্রে। নাগাইশের হুজুরে 1000-এর কথা কইল, 100টা লোকের রাত কেন উঠলো না? তোমরা গ্রামের যারা কবর তারা চিত্তা রইছে। আরে আল্লাহ জ্ঞানী তোরারে জন্ম দিছিলাম, আল্লাহ জ্ঞানী ফেরো রাখছিলাম,
1 নম্বরে দিছে রাসেলে, 2 নম্বরে আব্দুল মতিন, 3 নম্বর আক্তার। এই রাসেলটা হবার কর তাহলে বৈদেশি কিতা হলত করে দাও নগদ। তা বাহি গদি সেট করবো কেন তোমারে 200 আস্তে তোমার টেহাকু না দিছে। রাসেলে দিছে 1000, আপনি দিছেন 1000, এটা দিছে কেন আব্দুল আজ তোমার কি তৈল এই আল্লাহকে তো এই খাইছ তো দণ্ডার এই দোষা মাদ্রাসা টেহা উঠতেছে সহ্য হয় না, শয়তানে ইয়ে গুতায় যে উঠতে না মাদ্রাসা টেহা উঠতেছে। আপনি ফাললে দিবেন না ফাললে উঠছেন খেতে না কি রাগ হইতো না কিটা তোমরা রাগের কাম করবো হসে না থাকবেন কি বেহতা বইয়া থাকা জাগাত। রাসেলে 1000, আব্দুল মতিন 1000, ওইসে 2000, আরেকবারে দিয়া লাইছে 2 নাম কিনছে কয় না 1000 টিকা ভাগ চলতে আছে এখন। আরেকবারে দিছে 2000, হয়ে গেছে 4000, জিহাদে 1000 হয়ে গেছে 5000, মানিক মিয়া 1000 হয়ে গেছে 6। মার হাবা কয় না রে, নাম কইতো চায় না। আপনার নামের দরকার কি টেহারে না দরকার কেন? হ্যাঁ নাম দরকারও নাই। আরেকবারে দিয়েছে 1000 হয়ে গেছে কত 1 2 3 4 5 6 7000। এটা আপনার কাছে জমা রাখেন, আমাদের খালি কইবেন কত হাজার হয়েছে। 7 মার হাবা কয় না। 8 নম্বরে কে আছে 1000 রোমান খন্দকার এবার 1st নাম। বড় মানুষ বেশি 1 নামে হইতো না এলাকা এবার লয়ে লিছে 1st নাম মার হাবা কয় না। তাহলে 7 আগে আছে 7000 অহন 5000, 7 5 কত হয়েছে 12000। এই 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 13 নম্বরে কে আছে 1000 নগদ ডাইলা দিব আল্লাহ লইয়া কুলাইতে পারতা না। একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়ে মাত্র 1000, আমি বেশি চাই নাই। প্যান্ডেলে যারা আছেন আগে দিলে দিছেন, ওখানে 1000 দিলে মরে যাবেন গা। 1000 টাকা কাটা দিবেন সব রেডি। রানা সরকার 1000 হয়ে গেছে 13000, মার হাবা কয়টা। আর কে আছেন 1000 ওই মাফলার ও কোন চারটেন না। আর কে আছেন 1000 মার্শাল্লাহ কি নাম কলজার টুকরা যুবক কি নাম রে রাইয়ানে দিছে 1000 হয়ে গেছে 13000 14000 কত 6000 কি নাম হ্যাঁ শাহ আলম সরকার 6000 14 আর 6 কত হয়েছে মার হাবা কয়নি একটা কত লুকে কেন এটা রায়হানে দিছে এটা হিসাবে পড়ছে আগে টেহা পরে আইছে 20000 হয়েছে। 21 নম্বরে কে আছে 1000 আল্লাহ কই আলাইছি এই যে মাশাআল্লাহ বেড়াইতে দিয়ে আমি খাও শরীরটা দেখানো করলে তোমার দেখান না অসুবিধা কি এই কত 1000 কি নাম মিজান ভাই 1000 21 আর 1 হয়েছে 22000 আল্লাহ ও না 21000 হয়েছে 21000 আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। আর আছেন কি 1000 এটা আমরা কতক্ষণের ভিতরে 25000 বানাইলাম দেখি হল 21000 তো হয়েছে 60টা লোক ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা 4টা লোক দাঁড়াইবা কলিজার টুকরাটি করে আল্লাহ আল্লাহ 60টা লোক আমার লাগবো হেন ইনশাআল্লাহ আল্লাহ মিলাই দিব। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন। এই মঞ্চটার ভিতরে 1000 টাকা দেবেন না একটা লোক নাই কিতা করবেন টাকা দিয়ে মোটরে মরে যাবেন টাকা দিব কবর হ্যাঁ 1000 টাকা টেহা কে আছেন আর 60 জন আল্লাহ তুমি কবুল করো কবুল করো। 4টা লোক লাগবে আমার ফার্স্ট কে হবেন ফার্স্ট হবেন কে দেন কে দেন এই যে বার করতেছে এই যে বেড়ায় দেখছ মার হাবা কয় না হ্যাঁ মাশাআল্লাহ দেন এই যে কিনা হ্যাঁ আসগর হুসাইন আমার ভাইয়ে দিছে 1000 হয়ে গেছে 22000 আর 3 জনে দিতেন পারবেন পরে টেহা লইয়া ঘুরবেন লোন না পাইতেন না কে নাম বলে ফেলছে আগে ওকে আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান হ্যাঁ কে কালবার দেখছ
যত ভালো মনে করছিলাম বিল্লাল ভাইয়ের এত ভালো না তো। আমরা 3 জন লোক হইলে সারে এবারে 5,000 দিয়ে অহন আবার 300 নেওয়ার কাম লাগছে নি এবার সাংঘাতিক ষড়যন্ত্র বেড়া ভাই। আমি যেন মাইক ছাড়তাম না পারি। হ্যাঁ হইয়া রয়েছে 22,000, এখন হয়ে গেছে 5,000। 22 আর 5 কত? 27,000। ওই 3 জন হেঁটে লাগবো আরো। আল্লাহ আল্লাহ তুমি কবুল, তোমার বান্দারা কি আনন্দের সাথে দিতে আছে, কোনো জোর জবরদস্তি নাই, খালি বেড়াগিরি দেখাইয়া কয়জনে বাড়ি যে গীতে আছে। জিতছে জিতছে ফার্সি আমার রাখতি বাড়ি গেছি কেনা কি একটা রঙে আছে বেড়া। আজ একটা লোক নাই 1,000 টাকা দেবেন না, একটা লোক 1,000 টাকা টাকা কেউ মনে করে না রে। আসান আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া দিলাম, নগদ না পারলে সকালে হুজুরের কাছে না দিয়ে দিও, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা এখন অনেকের লগে নাই, আচ্ছা কালু খেয়ে দিয়েন। কে আছেন 1,000? মাশাআল্লাহ। হ্যাঁ আমানুল্লাহ 1,000, আর মাত্র 2 জন শেষ। আমি কিন্তু কালেকশন করতাম না, যেহেতু শুনছি মাদ্রাসায় ঘর উঠবে। আবদুল্লাহ ছোট মানুষ, তো 1,000 টাকা দিব, হয়ে গেছে 29,000। আর একজন লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তো। হ্যাঁ সাংঘাতিক ষড়যন্ত্র চলতেছে না পিছিয়ে দিয়া বইয়া বইয়া। মিজান খন্দকার, মিজান প্রধান, উনি দিব 5,000। মারহাবা কোন না কেন? হইয়া গেছে 34,000। আর একজন দিলে 35। হ্যাঁ জয়নাল মেম্বারে দিব 5,000। হয়ে মারহাবা কয় না রে, হয়ে গেছে 39। আর একজন লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার, শেষটা সর্বশেষ। কেডা আছে 1,000 নাই? আরে কালুখা দিয়েন আর কি পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কে আছেন 1,000 নাই? একটা লোক নাই ওই মাঠটার ভিতরে 1,000 টাকা দেবেন না? মার্শাল্লাহ, ওকে ফাইন। আর কেউ আর তুললেন না কিনা? না ওখানে তো না, বাদ দাও, তারা কো বইয়া লাইতো হাত নামাইলে তো। হ্যাঁ রফিকুল ইসলাম দিয়া লাইছে 1,000, হয়ে গেছে 40,000। বলো মার হাবা। না না তুমি তুললে বইয়া তো কম্বল ধরে কইতে আসি মাতো নাকি যেন দিলে 5,000 দিতে পারবা। আমরা মিল মতো 45 করে লাইন ভাঙা বা ভাঙাতে হান নেই না আমরা। 10,000 ইচ্ছা করে এটা করতেছে। আক্তার তালুকদার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এই লইতাম নি। আচ্ছা যা, ওই খালি লতিফ ভাইয়ে কইয়া তোমার টেহা রাখবো লাগাইছে, না হলে তুই টেহা লইয়া ঘুরলিও লই না পাইলি না ওনারা কিনা। তরিকুল ইসলাম 2,000, হয়ে গেছে 52,000। মার্শাল্লাহ এটা আলগা। ওকে ফাইন, থ্যাংক ইউ যে সবাই মিলে আমার কথা রেখেছেন। 50,000 টাকা কিনা ওই আগেরটা মেম্বার সাহেব আগে যে কইছিল সেইটা। আচ্ছা যাই হোক, আমাদের 52,000 হয়েছে। ওকে ফাইন। আয় হুজুর কিনা 2,000 নগদ দিয়া লইবা? দিয়া লাও। আমরা তো শুধু হাই যায় পরে গদি সেট করে টেহা তুলন লাগে। নাও 2,000। হ্যাঁ তো দিলে দিছে তো কোন যেত না। সুরজ ব্যাপারী কারা? সুরজ ব্যাপারী সাহেব 1,000, হয়ে গেছে 53,000। মার হাবা বলেন। ওকে ফাইন। এখন কেউ যদি মনে করেন হুজুর একটা সমাজ রক্ষার্থে আমি 2,000 টাকা দিতাম চাই যেন এটা 550 হয়, কেউ সামাজিক মানুষ থাকলে সমাজ রক্ষার্থে দিলে দিতে পারেন। এখন দিতে না পারলে পরে দিবেন, আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুনান, এই যে এতক্ষণ কথা কইলাম, ওয়াজ করলাম, আপনার সবাই আমার নামের লোকে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আসেনিও আছে। আমি লতিফ ভাইয়ের গত কয় বছর আগে না ইসলাম করোনার আগে তারা ঘরো খাইছি, তারা ঘরো শুয়ে আসলাম। অনেক আদর যত্ন করছে, ভালো মানুষ, তারা বংশাবলী মানুষ।
সুন্দর করে বাড়ি করছে আপনারা, বাড়িটা আপনার না? মাদ্রাসা করছে আরো সুন্দর। মাদ্রাসা করছে আরো সুন্দর করে। আমার লোক দেখায় যেন যাই। সাইড তালা লতিফ ভাইয়ে ওনাদের ঘরে ঘুমাইছি, খাইছি, আন্তরিক মানুষ, আমি দাওয়াত দিচ্ছিলাম, ব্যাপারে গেছে না। এই আল্লাহ যেন কবুল করে। শোনান, আমার যে পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার কোনো শখ ছিল না পীর সাহেব হওয়ার, কারণ আমি মুনি দেই না, খাওয়াই না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মাটিকেটটা খাওয়াই না মানুষ, আমি এই বইয়া বইয়া খাওয়াই না মানুষ। এই খাদ্যতা আমার নাই যে বইয়া বইয়া খায় ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আমি হেইটা খায় এত না দানো হন হইছি না। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। আমি আমার দাদাই যখন আমার ফিরারি, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর সাহেব। উনি আব্বা মারা গেছে আগে, দাদাই বাড়িওয়ালা বসেন, দাদাই সবাই ডাকাইছে। আমিও তখন কুমিল্লা ঢাকা থাকি, আমারও খবর দিছে বাড়িতে আসো, জরুরি কাজ আছে। কথাটা শুনেন মন দিয়া। তো আমি ঢাকা বাড়িতে গিয়ে দিই দুনিয়ার মেহমান। আমি দাদা কি বাইকে যায়? কয় জরুরি কথা আছে, মাগরিবের পরে কোনো দিকে যাইও না। মাগরিবের পরে দাদা দাঁড়াইয়া কইল, ও আমি কোন সময় মরে যাই, বয়স হয়েছে, আহা আমি কোন সময় মরে যাই, তো আমি দরবারের দায়িত্বটা একজনের উপরে দিতে চাই। আপনারা যারা ভালো মনে করেন নাম প্রস্তাব করেন। সকলে কইছে হুজুর আপনার চিন্তাটাই ভালো হইব, আপনি কোন কারে হিসাব বানাইতেন চান? কয় যে আমার আদরের নাতি, আমি চাই আমার পরে আমার মুশতাক ফয়েজি দায়িত্ব নেবে। আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। জীবনে যেটা কল্পনাও করছি না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিরসাব মানে বইয়া বইয়া খাওয়ান, ফিরসাব মানে হইলে একবারা মনে হইব 5-6 জন একখানে বইয়া রয়েছে, আসলে একজন। এইটা আমার দেখা পছন্দ না। এই যে আমি এই জন্য বলছি যে না দাদা, আমি দিনের খেদমত করব, দায় ইলাল্লাহ হয়ে মানুষকে ডাকবো, এটাই আমার কাজ। দাদাই কয় না, তোমার এই দায়িত্ব নিতে হইব। আমি আমার দায়িত্ব দিলে আমার জমিন দিতে হইব। দাদা আমার 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? দাদার 9 শতক। দাদাও ধনী মানুষ ছিলেন না, 9 শতক জমিন দিছে। আমি দাদার এন্তেকালের পরে 98 সালের পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা করতেন না? কয় শতক? 1800 শতক। 1800, 1800, ঠিক আছে, মিলাইয়া কইছে। 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদটা আমার টিনের ঘর আছে। তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জনরা একখানে করে কইলাম, ও আমি সুন্দর করে একটা মসজিদ করলাম, ডিজাইন করো। তারা 10 জনে মিললা ডিজাইন করে আমার আইনা দিছে। আমি দেখি বিরাট বড় এক মসজিদ। আমি বলি কিতা? হুজুর মসজিদ। আমি বলি আত্মরাক্ষতা কত বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি বেড়া, আমি গরিব মানুষ। কি করতেছেন আপনি? এবারে বাইতো এটা করে, এই রুমে কতক্ষণ ঘুমায়, এই রুমে গিয়ে কতক্ষণ ঘুমায়, এখন লড়ে চড়ে সিফাতে বইয়া থাক। মার হাবা কয় না। তা আমার যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি কই বেটা আমি কি মসজিদ করতাম, কইয়া কি অন্যায় করলাম? হ্যাঁ আমি গরিব মানুষ, তোরা এত টাকা আমি কইছা? কই যে হুজুর নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, 1 বছরে আমি জমাইছি 25 লক্ষ টাকা। কয়লা? 25 লক্ষ। কথা কেন কয়লা? 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা লইয়া বসলাম, চাইয়া দেখি 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 তলার ছাদ হইছে, 2 তলার কাম চলতে আছে। মিস্ত্রি রাজ্য কই আইছি, রমজানের আগে 2 তলার ছাদ দেব ইনশাআল্লাহ, তুমি দ্রুত কাজ আগাও। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠি। আমার ড্রাইভার, আমার গাড়ি, আমার খাদেম, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে সবাইকে বলি তোমরা চলে যাও, আমি আসতেছি। এই মসজিদের ছাদে উঠা আমার শুধু শুধু কান্না চলে আসে। আরে আমি যদি বইটা যাই,
এই মসজিদটা কেডা শেষ করবো, মাত্র একতলার ছাদে না হইছে। তখন আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন আমি মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আমি কান দিয়ার কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আমার কুমিল্লার প্রতিটা মানুষ, অন্তত যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমি যত জায়গায় মাহফিলে যাই, যে প্রতিটা মানুষ এই মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখবে। আমরা সবাই মিল্লা এক জান্নাত একটা কোনা দিয়ে সকলে মিললে হইতা থাম, ওইটা আলাপ সালাপ কাম লাগলে আলাপ করে আবার হইতালাম, ঠিক নিও। আমরা একটা জান্নাতও থাকতাম চাই। এইটার জন্য আপনি যদি 2টা টাকাও দেন তো আপনি দিছেন না, 2টাতে বালা। এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন জীবনে মুস্তাক হয়ে যে কোনোদিন হাত পাতে নাই, আজকে আমি আপনাদের কাছে এই হাত পাতলাম আবার আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতে যেন আল্লাহ আপনাদেরকে ঘর বানাই দেয়, এই আশায় 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 10টা 1000, সেদিন 2500 মাহফিলও গেছি। একবার এক হুজুর সাদের সময় খবর দিয়ে 200 বস্তা সিমেন্ট দিয়ে দেন। আজ যা গেছিলাম কচুয়া, আরে মতলব আরেকবার কইছে যে হুজুর আমিও 200 বস্তা সিমেন্ট দেন। দাউদকান্দি ব্যবসায়ীরা মিল্লা কইছে হুজুর 300 বস্তা সিমেন্ট আমরা দেন। সিমেন্ট লাগে 1500 বস্তা, আরও কিছু সিমেন্টের বাহির হইছে। লতিফ ভাই যদি মনে করে বাহি সিমেন্টই না হলে আমি দিয়ালাম, কি হলাম মসজিদ অন লাগবো, এটা মনে করলে করতে পারে, না করলে আবার কোনো দায়দাফি নাই, কোনো সাফাসাফি নাই। হ্যাঁ কারবার দেখছ মার হাবা বলো না কেন? এই লতিফ ভাইয়ে 300 ব্যাগ সিমেন্ট, আশা করি সিমেন্ট আমার আর কেনা লাগবে না, মোটামুটি আশা করি সিমেন্ট মার হাবা কয় না রে, লতিফ ভাইয়ে দিয়ে দিব 300 ব্যাগ সিমেন্ট। আমিন কয় না? তো জোরে কয় না আমিন? আমার ভাই, আমার কলজার ভাই, আল্লাহর ঘর মসজিদও দিব। আমারই তো খুশি লাগে কে রে, ওই মসজিদের দায়িত্বটা যে আমার কান্ধ, এর লেগে আমার খুশি লাগে না। আমি কি এখন সিমেন্টের 1 বস্তা সিমেন্ট আমি কি হাতে বেচা টাকা খেয়ে দিতে পারা? সবটা সিমেন্টে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই প্যান্ডেলে যারা আছেন কেউ যদি মনে করেন হুজুর আমি 5টা 1000 টাকা দিলাম, আমি 1টা 1000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, হুজুর পারছি না 2টা টাকা দিলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। নাগাইশের এই বিশাল মসজিদে এই কর্মযজ্ঞে আপনিও হবেন একজন গর্বিত সদস্য ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাওয়া যাবে না। আপনি 2টা দেন তাও দেন, কিন্তু একবারে খালি যাইয়েন না। আপনার লগে নাই, আপনি কামলা লগের বেড়াতে হাওলাত লন তো দেন। আমি কইতে আছি পরে বুঝবেন এটার ওজন কত। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হ্যাঁ আমার ইয়া বাবু বা সুমনে এই কিমন কথা কিমন সুমনে দিব 10,000। মার হাবা কর না কেন? আমার মসজিদও 10,000 টাকা দিব। আব্দুল মতিন ভাই উনি নগদ 1000 টাকা দিছে আমার মসজিদও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। যারা এতক্ষণ 10,000 টাকা দিছে আমি দেখা রাখছি কেটা কেটা দিছে। এই মাশাআল্লাহ সুমনে 10,000 টাকা নগদ দেওয়া লাইছে। আল্লাহ আমার কলজার টুকরাটা কি সুন্দর চেহারা তার, মাশাআল্লাহ। আল্লাহ তুমি রাখ, দাড়ি নেই তোমার, জিজ্ঞাসা দাড়ি নেই, আমি দেখি না দাড়ি নেই না। নাই এটা এলোপ্যাথিক চিকিৎসা করলে হোমিও চিকিৎসা করার লাগবো। সুমনরে চিকিৎসা করবো এলো হোমিও জায়গা মতো দেখবা একদিন দাঁড়িয়ে রেখা দিছে। মার হাবা কয় না রে? বিল্লাল তালুকদার 1000 টাকা দিছে। আল্লাহ 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 তুমি কবুল করো। একজনও খালি যায় না। ছোট বাচ্চারা 2টা হইলে দিবা, 1st টাকা দিবা, সমস্যা কি? মনেও থাকতো না। আরে হুজুর মানুষ, বড় আলেম, ভালো মানুষ, কথায় ওজন বুঝছি যে বড় আলেম। উনি ভাইয়ে আমারে 500 টাকা মসজিদও দিছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। যারা মঞ্চে আছেন সবাই কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ দিব দেন। আর টাকা নাই এবার আবার কাছাইয়া 6,000 দিয়া লেছে, আর আছে নিবি। আল্লাহ তুমি কবুল করো। ছেলেরা ইউটিউবার যারা আছে ভিতরে যাও, সব একখান দিয়া যাও। হ্যাঁ না সব আরো কয়েকজন এখান দিয়ে ডুবো, এখান দিয়ে টেহার খনি আছে, তোরা সরাইয়া সিটাই না যাইবি। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি একজনও খালি যাইও না। 10টা টেহা হইলেও দিয়ে আল্লাহ দিব।
লইয়া কুলাইতেন তখন দোয়া হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আমিন বলেন। সবাই মিলে উঠতেন না, দোয়াটা করে দেন। এই ভালো কথা, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। দোয়ার পরে তাবারুক খেয়ে সবাই মিলে বরকতময় খাবার খেয়ে আপনারা নিয়ত করে খাবেন, আল্লাহ যেন অসুখ বিসুখ ভালো করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দেন। ওই যে দাঁড়ানো, ওইখানে যাও দুই একজন। ওই যে দাঁড়ানো যারা আছে পেছনে, ওইখানে যাও দুই একজন, যাও। উঠতেন না, তাবারুক খাইয়া যাইয়েন। আর্জেন্ট দাওয়াত। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে কই আপনি? মাশাআল্লাহ, মিজান ভাই, মিজান পাটোয়ারি আমার প্রধান, মিজান প্রধান মাশাআল্লাহ। ওই যে দেখো, আহা 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500, আরেক ভাই 100। আল্লাহ এইভাবেই হয়, এইভাবেই হয়। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা সবাই মিলে তওবা করি। মাদ্রাসার জন্য এই সুমনের এক চাচা আব্দুল কায়ুম মিয়া, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে তওবা করি, তারপরে দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, একজন ভাই মাদ্রাসায় 1000 টাকা দিচ্ছে, মাদ্রাসা আরেকজন মাদ্রাসায় 400 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা দোয়া করি। আহা, সুমনের এক ফ্রেন্ড সব সময় দান করত, মজিব, কি নাম? মজিব সরকার ইন্তেকাল করেছে, দোয়া চায়। আমাদের মাসুদ ভাই যে ব্যবসা করে, ইয়াতে যে ব্যবসা, আপনার বন্ধু ও মহিউদ্দিন ভাই, ওনার আব্বা দুনিয়া, মহিউদ্দিন ভাই কই? মহিউদ্দিন ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, উনি দোয়া চেয়েছেন। এবং দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বর্গ হাজির হয়েছেন আমার সাথে, তারা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছেন। সবাইকে আমরা কবুল করবো। লতিফ ভাই ব্যস্ত মানুষ, আমি প্রাউড ফিল করছি যে উনি দীর্ঘ সময় বসে বসে আমার অগোছালো কথাগুলো তিনি শুনেছেন। আমি প্রাউড ফিল করছি। আমি দোয়া করছি আল্লাহ যেন এই সময়টুকুন কায়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করি সবাই সবার জন্য। এখানে এই লতিফ ভাই আছে, তারপরে কি নাম, রোমান খন্দকার আছে, তারপরে আরো যে এখানে যে সিফারাত আছে আক্তার হোসেন আছে, সুন্দর চেহারা। আল্লাহ যেন সবাইকে কবুল করে। এইভাবে আমরা মাহফিলগুলোকে সুন্দর করে সাজাবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখবো। সবাই জন্য তাবারুক কি প্যাকেট করে রাখছেন? প্লেটে দেবেন, ওকে পরে তা কাতার ধরতে পারবে, এখন বাইরেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা,
তুমি তাকাইয়া দেখো মাঝরাত ছুঁই ছুঁই মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, সাবেক এমপি মন্ত্রী মহোদয় আয় আল্লাহ ডক্টর মুশাররফ হোসেন স্যার, আয় আল্লাহ ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও। আয় আমার আব্দুল লতিফ ভাই, এম এ লতিফ ভুইয়া, আরও যারা আল্লাহ এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবার নাম জানি না মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সবাইকে তুমি কবুল করো। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন। আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো। যিনি জমিন দিয়েছেন তার সন্তান সন্ততি নাই, এই মাদ্রাসার বাচ্চাগুলোই তার সন্তান। আয় আল্লাহ, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওনার বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশকে তুমি কবুল করো। নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে, তোমার কুদরতি হাতে উঠাই দিলাম। আয় আল্লাহ, তুমি এই দেশটাকে হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে এই দেশটাকে হেফাজত করো। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ ও মাওলা, আল্লাহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশকে বহির্শত্রু, অভ্যন্তরীণ শত্রু সকলের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও। সবাই যেন যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।